এটা জানি কোন গেট? অর গেট। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে যোগ করা, তাই না? যোগ করা। কিন্তু এই গেট কি আসলেই মানে যোগ করে, বাইনারির যোগ করে? উদাহরণ হিসেবে দিই, আমরা মনে করো একটা, দুটা, তিনটা। মানে এই গেটটা কি আসলেই বাইনারির যোগ সঠিকভাবে করতে পারে নাকি? ফার্স্টে যদি একটা ইনপুট আর ইনপুট, দুটা ইনপুট যায় 0 0, তাহলে এটার আউটপুট আসে কত? 0। এটা বাইনারির ক্ষেত্রে ঠিক আছে, তাই না? বাইনারিতে 0 0 যোগ করলে 0 হয়। আবার যদি উপরে 0 নিচে 1 দেই, এটার আউটপুট আসে কি? 1। এটাও বাইনারি যোগের ক্ষেত্রে ঠিক আছে। আবার এটা যদি উপরে 1 দেই আর নিচে 0 দেই, তাহলে এটার আউটপুট আসে কত? এটা 1। এটাও বাইনারি যোগের ক্ষেত্রে ঠিক আছে। বাট যদি এই জায়গা 1 1 দেই, এই জায়গা আউটপুট আসে কত? 1। কিন্তু বাইনারিতে আর 1 1 যোগ করলে কত আসে? 1 0। তাহলে কি এটা কি ঠিক আছে বাইনারি হিসেবে? এটা কিন্তু ঠিক নাই। এই ঠিক নাই বলেই যে আমরা আমাদের যে যোগের কাজটা শুধুমাত্র আমরা এই একটা সার্কিট দিয়ে করতে পারি না। এই জন্য ক্যালকুলেটরে যে যোগগুলা করা হয়, ওই যোগগুলা করার জন্য আলাদাভাবে সার্কিট সাজাইতে হয়। আলাদাভাবে সার্কিট সাজায় তারপরে ওই নতুন মানে আসলেই যোগ করা বা বাইনারি যোগ করার জন্য নতুন সার্কিট বানাইতে হয়। উম, আমরাও ওইরকম মানে যোগের আচরণ দেখে নতুন সার্কিট বানানোর চেষ্টা করব। যেহেতু আমাদের এই সার্কিট দিয়ে আসলে যোগের কাজ হইতেছে না, তাই না? তিনটার ক্ষেত্রে ঠিক আছে, বাট লাস্টে এসে এটার ক্ষেত্রে কিন্তু মিলতেছে না। এই জন্য আমাদের এমন একভাবে এই সবগুলা সার্কিট ব্যবহার করে এমন একটা সার্কিট বানাইতে হবে, যাতে ওই সার্কিট দিয়ে আমরা বাইনারি যোগটা সঠিকভাবে করতে পারি। বুঝতে পারছো? ফার্স্টে আমরা যোগের আচরণটা বোঝার চেষ্টা করি। যোগের আচরণ কিরকম? মনে করো আমরা যোগ করতেছি 2, যোগ হইতেছে 4, তাই না? এই 2 আর 4, এটা তো কম্পিউটার তো এই নর্মাল সংখ্যায় যোগ করতে পারে না। কম্পিউটার যোগ করে কিভাবে? বাইনারিতে। 2 এর বাইনারি মান কত? 1 0, তাই না? আবার এটার ইস কত? 1 0 0। এটা অনেক বড় সংখ্যা হয়ে যায়। ফার্স্ট আমরা এটা না করে আগে ছোট দিয়ে করি, হ্যাঁ। ওই যে উদাহরণগুলো দেখলাম ওই উদাহরণ দিয়ে আগে করি। যেমন করো 0 আর 0 যদি যোগ করি, এই জায়গায় আসে কত? এই জায়গায় 0 আসে, তাই না? আবার যদি এরকম করি যে 0 1 যোগ করি, এটার ক্ষেত্রে আসে কত? 1। একবারে আসতেছে। আবার 0 উপরে 0, উপরে 1, নিচে 0 যদি যোগ করি, এটার আউটপুট আসবে কত? এটা 1। আর যদি এরকম আসে যে 1 1 যোগ করি, এটার আউটপুট আসবে কি? এই পাশে আসবে 1 আর এই পাশে 0, তাই না? অরিজিনাল বাইনারি যোগ হইতেছে এরকম। আর এগুলো আগে আগে মনে মনে শূন্য আছে, এগুলো না ধরলেও চলবো, তাই না? আর জিনিসটা খেয়াল করো, আমরা ফার্স্টে এতটুকু নিয়ে এতটুকুর আচরণ বোঝার চেষ্টা করবো। বামের দাগে না, ফার্স্ট হলো এতটুকু। এটা হলো সঠিক যোগের আচরণ আর কি। এখন খেয়াল করো, এই জায়গায় ইনপুট কটা? ইনপুট 2টা, আউটপুট কটা? একটা। আবার এই জায়গায় ইনপুট 2টা, এই জায়গায় আউটপুট একটা ধরছে। এই জায়গায় ইনপুট, এই জায়গায় আউটপুট একটা, এই জায়গায় ইনপুট 2টা আর এই জায়গায় একটা। আমরা চাইতেছি ফার্স্টে যে এক সার্কিট দিয়ে তো যোগের কাজ সম্পূর্ণ করা না সম্ভব না, কারণ একটা এটার ক্ষেত্রে ভুল হয়। তাহলে আমরা চাইতেছি এমন একটা সিস্টেম বার করতে যে যাতে প্রথম 2টার মাধ্যমে এই 2টা ইনপুটের উপরে ডিপেন্ড করে আমরা এই 2টা ইনপুটের উপর ডিপেন্ড করে আমরা হইতেছে এই 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 আউটপুটটা বের করবো, প্রথম আউটপুটটা সঠিকভাবে। তারপর আবার এই 2টা ইনপুটের উপরে ডিপেন্ড করেই আবার এই যে পরের আউটপুটটা আছে না, এটাও বের করবো। মানে প্রথমে হচ্ছে যোগ ফল, এবং যোগ ফল বা বসানোর পরে যে যেটা হাতে থাকবো ওইটাও এই 2টার উপরে ডিপেন্ড করেই বের করার চেষ্টা করবো যে বের করা যায় নাকি। ফার্স্টে আমরা ইনপুটের আচরণগুলো বুঝি। আচরণগুলো কিরকম?
এই দুটার ক্ষেত্রে যদি 1 1 থাকে, যদি ইনপুট যদি 1 আর 1 থাকে, ঠিক আছে, একটা সার্কিট বোঝার চেষ্টা করি। মনে করি এর দুটার ইনপুট হচ্ছে 1 1, আর এটার আউটপুট ধরছে হয়েছে কত 0, আবার এটার ইনপুট কত 0 0, ঠিক আছে, এটা কত 0, আবার এটা কি 0 1, যে কোনো একটা সার্কিট আর কি, আমরা জানি না এটা কোনটা। তারপর এটা আউটপুট আসে কত 1, আবার 0 1। তাহলে খেয়াল করো এই প্রথমটুকের, শুধুমাত্র প্রথমটুকের আচরণ কিরকম, যে যদি মানে এই প্রথমটুকের আচরণ হইতেছে যে এরকম ইনপুট থাকলে এরকম আউটপুট আসবো, এরকম ইনপুট থাকলে এরকম আউটপুট আসবো, এরকম ইনপুট থাকলে এরকম আউটপুট, আর এরকম ইনপুট থাকলে এরকম আউটপুট। এখন এই যে নতুন এই যে সার্কিটটা দেখতেছি, এই সার্কিটটা কি আমরা আগে যে সার্কিট গুলা শিখছি ওই রকম কোনো সার্কিটের সাথে আউটপুটের সাথে মিলে না, ইনপুট আউটপুটের সাথে? হ্যাঁ, কোন কোন সার্কিটের সাথে এটার ইনপুট আউটপুট মিলে, আচরণ মিলে? ক্যালকুলেট। নিচে তিনটা যোগ করলে মিলে, এটা তো আর যোগ করলে মিলতেছে না। তাহলে আর কি কি আছে, মোট সার্কিট আছে কয়টা আমরা শিখছি? একটা হচ্ছে অর গেট, নর গেট, এন্ড গেট, ন্যান্ড গেট, এক্স অর গেট, এক্স নর গেট, নট গেট। এই সাতটা না? এই সাতটার ভিতরে কোনটার আচরণের সাথে আমরা মিলাইতে পারি এই যে সম্পর্কটা প্রথমটুকু? ন্যান্ড গেটের সাথে। আচ্ছা ধরলাম ন্যান্ড গেট। আচ্ছা গুণ করে উল্টা দিলে, আচ্ছা দেখি 1 আর 0 গুণ করলে কত 0, উল্টাই দিলে 1, 1 আর 0 গুণ করলে দেয় 0, উল্টাই দিলে 1, ঠিক আছে, এটা ক্ষেত্রেও ঠিক আছে, এটা ক্ষেত্রে ঠিক আছে। তাহলে 0 0 গুণ করলে 0, উল্টাই দিলে 1 হয় না। তাহলে অন্য কোনো সার্কিট কোনটার সাথে ম্যাচ করতে পারি আমরা? কোন আউটপুট? কোন 0 মানে এই জায়গা থেকে যে কোনো একটা এই জায়গা মানে ইউজ করা যাবে, আর কোনটা এটা বের করো, তুমি ডাইরেক্ট বলো যে কোন সার্কিট। এক্স নর, এক্স নর কি, যে এক্স নরের ই ছিল কি যে না মিললে 0, মিললে 1, না মিললে 0, এরকম না এক্স নরে? মনে নাই? এক্স অর হইতেছে মিললে 0, না মিললে 1, মনে নাই? এদিকে খেয়াল করো যে এই জায়গায় ইনপুট ইনপুট যদি দুইটাই সেম হয়, আউটপুট কি 0, আর এটাও কি দুইটাই সেম, আউটপুট কি 0, এটাও 0 1 মানে মিলে নাই, তাহলে কি 1, আবার এটাও মিলে নাই, এটা 1, তাহলে এটা কোন গেট? এক্স অর গেট। তাহলে যে এই গেটটা হইতেছে এক্স অর গেট, বুঝতে পারছো? তার মানে আমরা যদি কোনো যোগ করি, যোগের যে প্রথমে যে মানটা বসে, এই মানটার কাজ আমরা অর গেট না দিয়ে না করে আমরা যদি এক্স অর দিয়ে করি, তাহলে আমাদের প্রথমের মানটুকু সবসময় সঠিক বসবো, ঠিক না? কারণ খেয়াল করো যখন আমরা এক এক যোগ করি, এক এক যোগ করলে কত হয় 10 হয়, 10-এর ফার্স্টে কত বসে আমরা 0। তাহলে এটার ক্ষেত্রে যদি আমরা এরকম করি যে প্রথমে আমরা এটার জন্য একটা এই মানে এই 1 এর জন্য 1 এর ক্ষেত্রে যে আগের 2 নম্বর বিটটা আছে, আর এটার ক্ষেত্রে 0 নম্বর বিট, তাই না? আমরা এটার জন্য এইটা আউটপুট আনার জন্য একটা আলাদা মানে সার্কিট ব্যবহার করবো, বা একটা আলাদা গেট ব্যবহার করবো, আবার এইটা আনার জন্য আর একটা আলাদা গেট ব্যবহার করবো, মানে হাতের ডানার জন্য আলাদা গেট, আর এই কি বলে মানে যোগ ফলানোর জন্য আলাদা গেট, ঠিক আছে? এক গেটে তো সম্ভব না, এই জন্য আমরা মনে করে দেখি 2টা গেট ব্যবহার করে এই সম্পূর্ণ যোগের কাজটা সঠিকভাবে করা যায় নাকি।
ঠিক আছে। আর এই মুহূর্তে মনে করো যে আমরা প্রথমটার ক্ষেত্রে সফল হয়েছি, যে আমরা প্রথম যে মানটা ছিল, যে প্রথম মানটার সাথে মিলে আমরা খুঁজে বের করতে পারছি যে কোন গেট দ্বারা আমি এই প্রথম মানটা সঠিকভাবে বের করতে পারি, তাই না? এটা কোন গেট? এক্স অর গেট। তাহলে এই দুটো যোগ ফলের দুটো অংশ আসবো, একটা হচ্ছে এটা আর এইটা। তাহলে এটা বের করার জন্য আমার লাগবে কি? ডান পাশের মানটা বের করার জন্য লাগবে হচ্ছে এক্স অর গেট, তাই না? এখন আমার খুঁজে বের করতে হবে যে যে এই হাতের যে সংখ্যাটা আসে, যে মানটা আসে, এই মানটা যদি আমি এই মান থেকে বের করতে চাই, তাহলে আমার কোন গেট ব্যবহার করলে আমি এই মান থেকে, মানে এই দুটোর উপর ডিপেন্ড করে বা ইনপুট এই দুটো নিয়ে আমি হাতের মানটা বের করতে পারি। আবার দেখি যে কোন গেট ব্যবহার করলে আমরা এই হাতের মানটা পাই। এখন আমরা খুঁজবো কোনটা? ইনপুট হবো এটা আর এটা, আর আউটপুট দেখবো কোনটা? এটা, ঠিক আছে। এই জায়গায় ইনপুট হবো কোনটা? এটা এটা, আউটপুট দেখবো এখন যে এটা, এটার সাথে মিলানোর চেষ্টা করবো। কারণ এটার ফল তো আমরা পেয়ে গেছি যে কোন গেট ইউজ করলে আমরা আসলে এই জায়গায় 1 1 থাকলে 0 পাবো, তাই না? আবার এই জায়গায় 0 0 থাকলেও 0 পাবো, আবার 1 0 থাকলেও 1 পাবো, আবার 1 0 থাকলেও এই জায়গায় 1 পাবো। ওটা কি? এক্সঅর গেট। এখন আমার বের করতে হবে যে এই জায়গায় 1 1 থাকলে কোন গেট ব্যবহার করে আমি এই জায়গায় মান 0 পাবো। আবার এই জায়গায় 0 1 থাকলে কোন গেট ব্যবহার করলে আমি এই জায়গায় মান 0 পাবো। আবার এই জায়গায় কোন গেট ব্যবহার করলে 0 0 থাকলে 0 পাবো, আবার 1 1 থাকলে 1 পাবো, ঠিক আছে। এখন আমরা এটা একটু কি করি, সার্কিট আবার আঁকাই, দুই কোনটা হয়। প্রথমে মান দিলাম কি, ইনপুট হইতেছে 0 0, দুটোই 0 দিলাম, হ্যাঁ। আউটপুট কি আসে? 0 যোগ করলে 0, মানে এই জায়গায় হাতেরটা আসে কত? 0। আমি কিন্তু হাতেরটা ধরতেছি, ফল না, ঠিক আছে। আবার যদি ইনপুট আসে হলো 0 1, তাহলে আউটপুট আসবে কত? এটা কোনটার ক্ষেত্রে? ও 1 0 আর 1, এটা না, এটা হলো 0, এটা আনার চেষ্টা করুন। আবার 1 0 ব্যবহার করলে আসে কত? এটাও 0, তাই না, হাতেরটা। আর যদি 1 1 ইনপুট আসে, তাহলে আসবে কত? 1। তাহলে এই জায়গায় খেয়াল করো যে এই যে এই সকল ইনপুটের উপর ডিপেন্ড করে এই আউটপুটের মাঝখানে কোন সম্পর্ক বসাইলে বা কোন গেট বসাইলে আমার মান গিলা সঠিকভাবে মিলতেছে। খেয়াল করো কোন গেটটা? এন গেট। আচ্ছা, এন গেটের ক্ষেত্রে আমরা খেয়াল করে দিই, যদি 0 0 থাকে, 0 0 গুণ করলে 0, এটার ক্ষেত্রে কারেক্ট। আবার 0 আর 1 থাকলে 0 গুণ করলে 0, এটাও কারেক্ট। আবার 1 0 গুণ করলে 0, কারেক্ট। 1 1 গুণ করলে। তাইলে আমরা বুঝলাম কি, যে আমরা যে যোগ করার পরে যে মানটা বসামো, ওইটা বসামো কার মাধ্যমে? এক্স অর গেটের মাধ্যমে। আর যে যদি কিছু হাতে থাকে, ওই হাতের জিনিসটা আমরা বুঝবো কিভাবে? ওটা কিসের মাধ্যমে? ওটা হচ্ছে এন্ড গেটের মাধ্যমে। এতটুকু ক্লিয়ার? এটুকু যদি বুঝো তাহলে তো এটা শেষই। তাহলে এটুকু যদি বুঝে থাও, তাহলে এটার আর কোনো ঝামেলা নেই। এটারের মূল বেশিগুলো যতটুকু। হ্যাঁ, তাইলে মনে করো আমরা যখন দুইটা সংখ্যা যোগ করবো, দুইটা সংখ্যা যোগ করলে মনে করো আমরা যোগ করবো কত কত? ফার্স্টে যদি 0 আর 0 যোগ করি, বাইনারিতে মান আসে কত? 0, বা হাতের বাম পাশে কত আসে? 0 আসে, কারণ হাতের ডাও 0 আসে, ঠিক আছে। কি করে বুঝছো না? এটা বুঝো। আচ্ছা, এটা তো বোঝা যাইতেছে, তাই না? আমি খেয়াল করো যে আসলেই এই দুটো ব্যবহার করে আমরা মান, সঠিক মান পাই নাকি। প্রথমে আমি যদি প্রথমে যে এই যোগের প্রথম ঘরের মানটা এটা এটা পাবো কিসের মাধ্যমে? এক্সরের মাধ্যমে। আর এটা পাবো কিসের মাধ্যমে? এন্ডের মাধ্যমে, তাই না? তাহলে আমরা একটা আঁকাই যে এইরকম একটা ইনপুট, দুটো ইনপুট, হ্যাঁ। এই দুটো ইনপুট নিয়ে মনে করি এটা হচ্ছে ফার্স্ট ইনপুট, এটা হচ্ছে সেকেন্ড ইনপুট, মানে এটা এ আর এটা হচ্ছে বি। চিত্রটা একটু নিচে আঁকাই। এ বি, তাই না? এই ইনপুটের উপর ডিপেন্ড করে আমরা কি আঁকামু? প্রথমে আঁকাম হলো এক্স অর গেট,
এক্স অর গেটে যে মানটা পাবো ওটা কি, ওটা বসামো কি, ওটা কি দিয়ে দিছে, ওটা দিলে ভালো। এস আর হলো সি, ঠিক আছে। এই জায়গায় আমরা যে চলকটা বসামো, এই জায়গায় বসামো, বসালে মনে এস মানে এটা হচ্ছে সাম, সামের শর্ট টার্ম হইতেছে মনে করে ধরলাম এস। তাহলে এই জায়গায় যে এসটা পাবো, এই এস কোনটা, এস ও বইতেছে গিয়া এতটুকু, এই পরেটা বকে, এই প্রথমটা হইতেছে এস, কারণ হইতেছে এই এক জোরের মাধ্যমে কোন টুকের আউটপুট পাওয়া যায়, এক জোরের মাধ্যমে কোন টুকের আউটপুট পাওয়া যায়, এই প্রথম টুকের না, ডান পাশের ডানা। আর যদি আমরা এই এবি থেকেই এটার মান পাইতে চাই তাহলে কোন গেট ব্যবহার করা হয় বাবু, ধরো মনে করো সি বা সি আই, ঠিক আছে। এই সি আই এর মান বের করতে গেলে কোন গেট ব্যবহার করতে হয়, এন। আউটপুট কে দূরে না, তাহলে আমার এই দুটো আলাদা নেওয়ার দরকার নাই, মনে করেন থেকে তার তো যে এক জায়গাতে গেলে হয়েছে, তাই না। ইনপুটের জায়গা আমি চাইলে আবার আলাদা করে এবি করেন, এবি নিতে পারতাম, তাই না। এবি নিয়ে আবার এন গেট দিতে পারতাম, দরকার নেই। এবি তো একবার নিছি, মনে করো লাইন এক জায়গায় থাইলি হয়েছে, লাইন সঠিকভাবে আইলি হয়েছে, আলাদা করে দেওয়ার দরকার নেই। এই জায়গায় দিলাম কি এন গেট, তাহলে এন গেটের যে আউটপুটটা আসবে ওটা আসবো কি ধরলাম আমরা সিআই, ঠিক আছে। হ্যাঁ, এখন এই জায়গায় যোগের ক্ষেত্রে খেয়াল করো, তাহলে আমরা দুটো জিনিস পাই গেছি না, যে এটা আসবো কি, এটা হচ্ছে হাতের ডা, হাতের ডেসে থেকে যোগ বাম পাশে, আর এটা কত, এটা হলো আসল সাম বা যোগ করে যোগফলটা কত বসবো, তাই না। খেয়াল করো তাহলে যে আসলেই যে আমরা যে যোগ করবো এখন যোগের ফলাফলের সাথে আসলে মিলে নাকি। ফার্স্টে 0 0 দিছি, এটা কত হয়েছে 0 0 হয়েছে নাকি, আমি তো আগে থেকে লিখে রাখছিলাম। আমরা সার্কিট ব্যবহার করে মান বের করার চেষ্টা করবো। এটা হচ্ছে এ, এটা বি, আর এটা হচ্ছে সিআই, আর এটা হচ্ছে সাম বা এস, ঠিক আছে। এই জায়গায় ধরছি এর মান কত 0, ফার্স্টে এর মানও 0, বির মানও 0, তাহলে 0 0 ধরলে 0 0 যদি ধরি তাহলে ফার্স্টে এর মান দিয়ে যাবো কত, এই জায়গা তো 0 যাবো, এই জায়গা তো 0 যাবো। এই 0 যদি এক জোরে ইনপুট করে আউটপুট কত আসবো, এক জোরের শর্ত কি, মিললে 0, মিললে 0, না মিললে 1, তাই না। তাহলে এক জোরের ইনপুট যদি হয় 0, তাহলে এস এর মান আসবো কত আমার, কারণ মিলছে, মিললেই 0, এস এর মান 0। আবার এই জায়গায় 0 আর 0 ইনপুট, এই 0 যদি এই পাশ দিয়ে যায় এন এন গেটে যায় গুণন হয়, তাহলে 0 0 গুণ করলে কত হবো 0, ঠিক আছে। তাইলে যে 0 আর 0 যোগ করলে, ঠিক আছে, 0 আর 0 যোগ করলে আসে কত, 0ই তো আসার কথা, তাই না। আর এই জায়গা আমার এই সার্কিটের আউটপুট আসছে কত 0, তাহলে আমি যদি একবার এ দিয়ে 0 আর বি দিয়ে যদি 0 দেই, তার মানে যে আউটপুটটা আসে ওই আউটপুটটা আসলেই যোগ মানে আমার অরিজিনাল বাইনারি যোগের সংখ্যার সাথে মিলে, তাই না। কারণ 0 0 যোগ করলে বাইনারিতেও 0ই আসে, তার মানে এটা যোগের ক্ষেত্রে সঠিক আছে, প্রথম ক্ষেত্রে 0 0 এর ক্ষেত্রে। যদি এরকম হয় যে আমরা এরকম যোগ করি যে 0 + 1, ঠিক আছে, 0 + 1 যোগ করলে আসবো তো আমরা জানি কত আসবো, ওটা 0 1 এ আসবো, তাই না। কিন্তু আসল কথা হইতেছে আসলে এই সার্কিট কাজ করেনি আসলভাবে, সঠিকভাবে আউটপুটটা দিতে পারেনি, ওটা দেখার বিষয়। তাহলে আমরা এটাকে বসাবো কত, সার্কিটে ইনপুট দিব হইতেছে ফার্স্টে এর মান দিব হইতেছে 0, আর বির মান দিব কত 1। তাহলে আমাদের আসে নাকি যে এই এর একটার উপরের ডার এর মান দিতেছে 1 0, আর নিচের বির মান হইতেছে 1। তাহলে এই দুটো ইনপুট যদি এক জোরে ঢুকে আউটপুট কি আসবে 1, কারণ হচ্ছে মিললে 0, না মিললে 1। তাহলে এস এর মান কত, এই জায়গায় এস এর মান বসবে কত 1, আর এই জায়গায় 0 আর 1 গুণ করলে কত আউটপুট 0, তাহলে এই জায়গায় সি1 এর মান কত 0। তাহলে এখন খেয়াল করো যে 0 1 1 যোগ করলে কত হয়, আমরা তো জানি 1। আর এই যে সার্কিটের যে আউটপুটটা এটা কি সঠিক আছে আসল মানের সাথে, তাই না। যেহেতু সঠিক আছে সেহেতু 2 নম্বর ক্ষেত্রেও ঠিক হয়ে গেল। মোট হলো 4টা টার্ম, 0 0 0 1 1 0 1 1, যদি 4টার ক্ষেত্রে সঠিক হয় পাস। কিন্তু আমরা যে প্রথমে যে অর গেটে ইউজ করছিলাম, অর গেটে কিন্তু 3টার ক্ষেত্রে পাস হয়েছিল, কারণ 0 0 ইনপুট দিলেও যোগ 0 আসতো, 1 0 দিলেও 1 আসতো, আবার 0 1 দিলেও 1 আসতো, 3টার ক্ষেত্রেও মিলতো যোগের ক্ষেত্রে। যখন আমরা 1 1 দিতাম আউটপুট আসতো 1 1 1 দিলে।
কিন্তু বাইনারিতে 1 1 যোগ করলে কি 1 আসে? কত আসে? 1 0, মানে 2 এর বাইনারি মান। তাই এটা যোগের ক্ষেত্রে প্রযোজ্য না, মানে আসল বাইনারি যোগের ক্ষেত্রে। এই জন্য আমাদের কষ্ট করে আর একটা এত বড় একটা সার্কিট বানাইতে হইতেছে, যাতে আমরা আসলে যোগটা করতে পারি। বুঝতে পারছো রাব্বি? যেইবার রাব্বি বার এটা যেইবার করুক, আমাদের মূল বিষয় হচ্ছে এটা শিখতে হবে। যদি শিখতে মন না চায়, পরীক্ষার পাশ করার জন্য তো শিখতে হবে। হ্যাঁ, তাও ঠিক আছে। আচ্ছা, খেয়াল করো, তারপরে টার্মটা কি হবো, যে 1 + 0, এটার মান কত হয়? 1 হয়, তাই না? আমরা জানি 1 হয়, বাট আমরা দেখি যে মানে 0 1 হবো। আর আমরা জানি যে এটার মানে আমরা দেখি যে এটার সার্কিটে আউটপুট আসে কত। আসলে যোগের আউটপুট দিতে পারে নাকি? ফার্স্টে দিলাম কত? 1, আর নিচে দিলাম 0। তাহলে 1 আর 0 এক জোড়ে ঢুকলে আউটপুট কত? কারণ মিলে নাই, মিললে 0, না মিললে 1, তাহলে আউটপুট কত? এটা আমার প্রথমটার 1। আর এটার ক্ষেত্রে নিচে আসলে একটা 1 আর একটা 0 গুণ করলে 0, কারণ 0 আর 1 গুণ করলে 0 হবে। এটা কি ঠিক আছে? 1 আর 0 যোগ করলে 1, 1 আর 0 যোগ করলে কত হয়? 0 হয়। ও 0 1 যোগ 0 1, ঠিক আছে। তাহলে এটার ক্ষেত্রেও ঠিক আছে। এখন হচ্ছে ওই লাস্ট টার্ম যেটার সাথে আমাদের এই অর গেটের ঝামেলা ছিল। অর গেটের ঝামেলা ছিল কত কত? যখন 1 1 দিতাম, আমার এদিকে আসতো কত? 1, বাট আমার দরকার কত? দরকার হলো 1 0, তাই না? এই জন্যই তো আমার ওইটা মানে ডিক্লাইন করে দিলাম, যেটা আমার কাজ করতেছে না, আসলে বাইনারি যোগ করতেছে না। আমাদের মিলে নাকি? আমরা তো এটা বানাইছি মিলনের জন্য। এখন হইতেছে যে 1 + 1, 1 + 1 যদি দেই, এখন দেখি যে আসলে ঘটনা ঘটে কি, আমাদের মানে এক্সপেকটেশনের সাথে মিলে নাকি। এই জায়গায় আউটপুট ইনপুট হবো কি কি? 1 আর 1, তাই না? এখন খেয়াল করো, এটার ইনপুটও কি 1, এটার ইনপুটও 1, আর 1 1 এক জোড়ের ভিতরে ঢুকলে আউটপুট কি? মিললে 0, না মিললে 1, তাহলে এই জায়গার আউটপুট হবো 0, ঠিক আছে। আর এই জায়গায় ইনপুট হচ্ছে কি 1 আর 1, আর 1 আর 1 গুণ করলে কত হয়? 1, তাহলে সি আর মান হবে কত কত? 1। তাহলে এই যে মানটা, এটার বাইনারি মান কত? 2, মানে 1 আর 1 আমি যদি 1 1 বাইনারিতে যোগ করি কত হয়? 1 1 যোগ করলে কত? 2, 2 দিয়ে ভাগ করলে কত? 0। হাতের 1 এসে যোগ হয় কোন পাশে? বাম পাশে। এই 1 এটা আসে না? এই যোগ আর এই যোগের মানে এটার আউটপুট কি মিলছে না? মিলছে তো। এই প্রথমটুকু আসছে কি? যোগফল, তাই না? যোগফল যা আসছিল ওটার এক ঘরে যা বসবো এটা বসাইছি, আর হাতের ডা বসাইছি কোন পাশে? বাম পাশে। তাহলে এই যোগ আর এই যোগ মিলছে, তাই না? বাইনারি যোগের সাথে সার্কিটের যোগ মিলছে, তাহলে এটার ক্ষেত্রেও সার্কিট ঠিকভাবে কাজ করছে। বুঝতে পারছো? তাইলে বলা যায় যে এই যে আমরা তাহলে খেয়াল করো, এই যে আমরা একটা সার্কিট পেলাম, সার্কিটের স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা এই স্ট্রাকচারটা সঠিকভাবে কাজ করছে যোগের ক্ষেত্রে, এবং এই স্ট্রাকচারটারে বলা হইতেছে অ্যাডারের স্ট্রাকচার। অ্যাডার মানে কি? অ্যাড মানে জানো না? অ্যাড মানে হচ্ছে যোগ করা, ঠিক আছে। আর যে যোগ করে তাকে বলা হইতেছে অ্যাডার। আর এটা হইতেছে ওই অ্যাডারের সার্কিট, বাট এটা হইতেছে হাফ অ্যাডারের সার্কিট। হাফ অ্যাডার আর ফুল অ্যাডারের ভিতরে পার্থক্য কি? হ্যাঁ, তো সেন্টেন্স ইংলিশ হয়ে গেল। খেয়াল করো, এদিকে খেয়াল করো, এটা হইতেছে, এটা একটা অ্যাডার সার্কিট, বাট এটা হচ্ছে হাফ অ্যাডার সার্কিট। হাফ অ্যাডার আর ফুল অ্যাডার কি? এটা হলো হাফ অ্যাডার সার্কিট। হাফ অ্যাডার আর ফুল অ্যাডারের সার্কিটের মধ্যে পার্থক্য কি? হাফ অ্যাডার হইতেছে যে, হ্যাঁ আমি বলতেছি, হাফ অ্যাডার হইতেছে দুইটা ইনপুট নিয়ে কাজ করে, একটা দুইটা ইনপুট নিয়ে যোগ করে একটা আউটপুট দেয়, ঠিক আছে। আর ফুল অ্যাডার কি করে? ফুল অ্যাডার হইতেছে তিনটা ইনপুট নেয়, 1 2 3, আর একটা আউটপুট দেয় না, আউটপুট দেয় এটাই, এটাও দূরে আউটপুট দেয়, এটাও দূরে আউটপুট দেয়। এটা খেয়াল করো,
হাফ অ্যাডারে কয়টা ইনপুট ইনপুট নেয়? দুইটা ইনপুট নিছে। আবার আউটপুট দিছে কয়টা? দুইটা। এটা হলো এস আর এটা হলো সিআই। আর এটার ক্ষেত্রে এটাও আউটপুট নিব কয়টা? তিনটা। আর এটার আউটপুট ইনপুট নিব তিনটা, আউটপুট হইতেছে এস আবার সিআই দুইটাই। বুঝতে পারছো? এই জায়গায় আউটপুট দুইটা, এই জায়গায় আউটপুট তিনটা, বাট ওই জায়গায় আউটপুট দুইটা, এই জায়গায় আউটপুট তিনটা কিসের জন্য? ওইটাই তো, যে ওই জায়গায় আউটপুট দুইটা বাট এই জায়গায় আউটপুট তিনটা কিসের জন্য? কি দরকার হলো তিনটা নেওয়ার? দুইটা দিয়ে তো আমার কাজ চলতেছিল, তাই না? এটা একটু বোঝার চেষ্টা করি যে আসলে তিনটা কিসের জন্য। মনে করো একটা বাইনারি যোগ, 1 0 1 1, এটা একটা যোগ, তাই না? যদি আমরা শুধু এই দুইটা যোগ করি, তোমার যোগ ফল করে গেছে কেউ? আচ্ছা খেয়াল করো, যদি আমরা এই দুইটা যোগ করি, এই জায়গায় আমার ইনপুট কয়টা? একটা একটা, দুইটা, তাই না? আর আউটপুট আসবো কয়টা? একটা হইতেছে এই জায়গায় একটা যোগ হবে শূন্য, আর একটা হইতেছে 1, এটা, তাই না? বাট যদি এরকম হয় যে এই জায়গায় 1 আর এই জায়গায় আছে 0, এই জায়গায় যদি আমরা যোগ করতে যাই, তখন কিন্তু প্রথমটার ক্ষেত্রে আমার ইনপুট কয়টা? প্রথম যোগ করতে এই জায়গায় 1 আর 1 যোগ করে এই জায়গায় একটা আউটপুট আসবো, ঠিক আছে? এই জায়গায় একটা আউটপুট আসবো, আর একটা আউটপুট কি? যে হাতেরটা না, হাতেরটা কত? এই জায়গা 1। এই 1 যদি তুমি যোগ করতে যাও, এই দুইটার সাথে যোগ করতে হবে না? এই দুইটার সাথে যোগ করতে হবে না? তার মানে এই যে হাতেরটা মানে কি? সি আই। এই দুইটার গুণফল, এটার যে হাতের যে সংখ্যাটা, এই হাতের সংখ্যাটা আসবো করে এই জায়গায় আসলে এটা যোগ এটা যোগ এটা, মোট কয়টা যোগ? তাহলে এই জায়গায় যদিও আমার দুইটা যোগ করা লাগতেছে, কারণ আমার আগে এই জায়গায় হাতে কিছু পাই নেই, তাই না? এই জন্য আমার এই জায়গায় কত? দুইটা যোগ করতেছি, এবং দুইটা যোগ করে জায়গায় বসেছি কত? শূন্য। এবং আমার হাতে আছে কত? এক। ওই একটা আবার এই দুইটা সংখ্যার সাথে যোগ করতে হবো। তাহলে এই জায়গায় আছে কত? এ বি, তাই না? এর মান হইতেছে 1 আর বির মান হইতেছে 0 দ্বিতীয় ক্ষেত্রে। আর আরো একটা এক্সট্রা আছে কি? সিআই, যে আগেরটার যোগ করে হাতে ছিল কত? যে হাতেরটা ছিল ওইটা আবার এটার সাথে যোগ করতে হবে, এই দুইটার সাথে। মনে করে আসলে কত? 1, তাই না? এই তিনটা যোগ করে যোগফল হয় কত? মানে 2 হয় আর কি, ঠিক আছে? 2 হয়, মোট হচ্ছে 2। আবার ভাগ করলে আসলে হবে জায়গা 0। আবার এই যে 0 আসলো, এটার সাথে আবার হাতে ছিল কত? এই তিনটা থেকে হাতে আসছে কয়টা? এটা হাতের মান আছে না? ওটা হলো ওটা আবার সিআই। আর এই জায়গা আছে কি? আগে মনে 0 0 আছে, আবার এই জায়গা সিআই, ঠিক আছে? মানে আগেরটার হাতেরটা মানে পাশের ডার উপরে যায় যোগ হবো, তাই না? আবার এটার ক্ষেত্রে আমার ইনপুট হবো কি কি? যে এর মানও 0, বির মানও 0, আবার সি এর মান কত? 1। এই দুটার যোগ, এই তিনটার যোগ ফলে আসে কত হবো? 1। বুঝতে পারছো যে আসলে প্রথমটার ক্ষেত্রে আমার কি কি ছিল? শুধুমাত্র a ইকুয়াল টু 1 আর b ইকুয়াল টু 1, তাই না? এই দুটার যোগফল কি হয়েছে? নিচে নামছে, তাই না? ওটা পরে গল্প করো, এটা একটু খেয়াল করো। এই দুটার যোগফল এসে নিচে নামছে, আর এই দুটা থেকে যে হাতের যে মানটা ওইটা কি? এটা, ঠিক আছে? আবার এই তিনটা যোগ করে যে হাতের একটা মান আসছিল, ওইটা আবার যোগ হয়েছে কি এই জায়গায়, ঠিক আছে? আবার এই সম্পূর্ণ মানের যে হাতের মান আসছে কত? 1 আসবে, ওটার মান কিছুই আসে না, মানে 0 আসে, এই জন্য এটা আর বসে না। বুঝতে পারছো? ফুল অ্যাডার জিনিসটা আমরা করি 0 0 প্লাস, আবার 0 1 প্লাস 1 0 প্লাস 1 প্লাস। এটা কি হাফ অ্যাডার না? এটাই যে ফুল অ্যাডার হবো কোন সময়?
যখন এর সাথে একটা যোগ হবো, মনে করো আমরা আগে একটা সংখ্যা যোগ করছি, ওইটার যোগফল মানে যোগফলের হাতে আসছে কত, এক ধরে নিলাম আর কি, একটা করছি, মানে বাম পাশে আমরা একটা যোগ করছি, ওইটা আমার হাতে আসছে এক, ওই একটা আমরা উপরে যোগ করবো, তাই না? হ্যাঁ, এখন হইতেছে যে মনে করে ধরলাম এক আসছে, তাই না? এক আসলে এই সংখ্যাগুলোর ভিতরে যদি আমরা যোগ করি, যোগ করলে কত আসে, মানে প্রথমটা আসবে কত, এক, দ্বিতীয়টা আসে মানে এম এর জিরো, এম এর ওয়ান, তাই না? আবার এই জায়গায় কি আসে, মানে ওয়ান জিরো, আবার এই জায়গায় কি আসে, ওয়ান, তাই না? এটা হচ্ছে আমাদের যোগফল। আমরা তিনটা বাইনারি যদি এভাবে যোগ করি, আসলে যোগফল। বাট আমরা তিনটা বাইনারি নিয়ে মানে তিনটা নিয়ে মাথা ঘামাবো না। আমরা মাথা ঘামাবো হলো প্রথম আউটপুটটা নিয়ে, যে আমরা প্রথম আউটপুটটা কিভাবে সঠিকভাবে আনতে পারি, সেম ওই আগের মতো। বুঝতে পারছো? ঠিক আছে, আমরা আগেরটা মুছে দিলাম কিসের জন্য, কারণ আমরা আগের দিয়ে নিয়ে মাথা ঘামাবো পরে, হাতেরটা পরে। আগে আমার যোগফলের প্রথম ঘরের মানটা মানে সঠিকভাবে বসাতে পারে নাকি, ওটা হলো আসল ঘটনা। তাহলে খেয়াল করি যে এই যে তিনটা মান, এই তিনটা মানে তিনটা বাইনারি মান, এই তিনটা বাইনারি মানের ভিতরে ধরো যে ফার্স্টে ধরলাম হচ্ছে ওয়ান, এটা কত, জিরো জিরো, এই তিনটার ভিতরে কোন বাইনারি মানে কোন সার্কিট বসাইলে, ইনপুট সার্কিট হইলে আউটপুটে বলতেছে কত, ওয়ান। বুঝছো না? মানে তিনটে উঠাইনি, মানে চারটে উঠাইনি, চারটের ক্ষেত্রে উঠাইনি, তাহলে কত আসে, ওয়ান জিরো ওয়ান। তোমরা চেষ্টা করো যে কোন কোন সার্কিট বসাইলে, সার্কিট মানে যে কটা আছে আর কি, কোনটা বসাইলে, দাঁড়াও সবগুলো বসাই, সব মিলে মিশে চেষ্টা করো আর কি। হবো না, না এটা ক্ষেত্রে দেখো অর গেট হয় নাকি, সবগুলাই একই গেট ব্যবহার হবো, যে কোনো একটা গেট ব্যবহার হবো সবগুলাই। বিশ্বাস করো তোমাকে স্যাররা যদি, আমি একটা জিনিস বলে দেই, তুমি যে এই তিনটা যখন হিসাব করবে, মানে প্রথমে মনে করো এই জায়গায় কি আছে, অর গেটে তুমি হিসাব করবে, তাই না? যে অর গেট দ্বারা যে ওয়ান জিরো প্লাস জিরো প্লাস জিরো, ফার্স্টে যে কোনো দুইটা যোগ করবে, মানে ফার্স্টে যে কোনো দুইটার কাজ করবে, দুইটার কাজ করে দুইটার যে ফলাফল আসবো, ওই ফলাফলের সাথে আবার পরেরটার যোগ করবে। বুঝতে পারছো? মানে প্রথমে মনে করো এই দুইটার অর গেট দ্বারা আনপুট আসা কত, ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান, তারপরে আবার ওই ওয়ানের সাথে আবার জিরো যোগ করবো, তাহলে কত আসে, ওয়ান। মানে এখানে আছে ওয়ান, বাট এটা মিলবো নাকি আমি নট শিওর। বাট কাজ করবে প্রথমে দুইটা দুইটা করে, যেটা ক্ষেত্রে করো প্রথমে দুইটা নিয়ে কাজ করে ওটার যে আউটপুট আসবো, তারপরে তিন নাম্বারটার সাথে ওই গেটের কাজ করবে। বুঝতে পারছো? আচ্ছা, ও যে বললো ন্যান গেট, ন্যান গেটের ক্ষেত্রে আমি হিসাব করি, এই জায়গায় ওয়ান আছে, তাই না? ওয়ান জিরো আর জিরো, এই তিনটার সাথে কি সম্পর্ক, তিনটাই গুণন, মানে ওয়ান গুণন জিরো গুণন জিরো, আর এই তিনটার উপরে কি, নট, এই তিনটার উপরে নট, তাই না? তাহলে এটার আউটপুট আসে কত, আউটপুটের ক্ষেত্রে ওয়ান, এটার ক্ষেত্রে মিলছে, ঠিক আছে। দ্বিতীয়টার ক্ষেত্রে ওয়ান জিরো ওয়ান, তাই না? তার উপরে নট, তাহলে ওয়ান জিরো ওয়ান গুণ করলে কত,
জিরো, নটের জন্য ওয়ান, মিলছে? ক্রস। গেট কিন্তু 7টা, অর, নট, দরকার হলে খাতায় করো, সমস্যা নাই। তোমার কাজ হইতেছে এটার কোন গেট ব্যবহার করলে আউটপুট এটা আসবে এটা ব্যবহার করো। অর্গেট হবো, তাহলে অর্গেট দিয়ে করে দেখি। অর্গেট 1 প্লাস 0 প্লাস 0, আউটপুট কত? অর্গেটে 1, প্রথমটা মিলছে তাই না? দ্বিতীয়টা 1 0 1, 1 প্লাস 0 প্লাস 1, আউটপুট কত? 1, এই জায়গাতে কত? 0, নট ইকুয়াল 0, ক্রস। তাহলে খেয়াল করি, এক্সর দিয়ে দেখি। ফার্স্টে কি আছে? 1 এক্সর এক্সক্লুসিভ, 0 এক্সক্লুসিভ, তারপরে কি আছে? 0, তাই না? আমি খেয়াল করি যে প্রথমে প্রথম ধরে ধরি, প্রথম ধরের ক্ষেত্রে কি মিললে 0, না মিললে 1, তাহলে এই জায়গায় কি প্রথম ধরে মিলছে? প্রথম ধরে না মিললে প্রথম টুকের জন্য কত? এটুকের জন্য 1, এইটুক আবার 0, মিললে 0, না মিললে 1, আউটপুট কত? 1, প্রথমটার ক্ষেত্রে মিলছে। তারপরে কি আছে? 1 এক্সক্লুসিভ, 0 এক্সক্লুসিভ, 1, তাই না? তাহলে প্রথম দুটোর ক্ষেত্রে কত আউটপুট? কত প্রথম দুটোর ক্ষেত্রে? 1, কারণ মিলে নাই, না মিললেই 1। আবার 1 আর 1, 1 আর 1 মিলছে, মিললে 0, তাহলে আউটপুট কত? 0। দ্বিতীয়টার ক্ষেত্রেও মিলছে, তৃতীয়টার ক্ষেত্রে 1 এক্সক্লুসিভ, 1 এক্সক্লুসিভ, 0, তাহলে প্রথমে কি মিললে 0, না মিললে 1, প্রথম টুকের জন্য 0, তাহলে আউটপুট আসছে এতটুকুর 0, তাহলে 0-র সাথে আবার এক্সক্লুসিভ 0, তাহলে আবার 0 0, আউটপুট কত? 0, কারণ মিললে 0, না মিললে 1। দ্বিতীয়টার ক্ষেত্রেও মিলছে, তৃতীয়টার ক্ষেত্রে 1 এক্সক্লুসিভ, 1 এক্সক্লুসিভ, 1। প্রথম দুটোর ক্ষেত্রে কি? প্রথম দুটোর ক্ষেত্রে 1 1 মিলছে, মিললে 0, না মিললে 1, প্রথম দুটোর ক্ষেত্রে 0, তাহলে আবার 0 এক্সক্লুসিভ 1, 0 এক্সক্লুসিভ 1, আউটপুট কি? মিলে নাই, মিললে 0, না মিললে 1। বুঝছো? এতক্ষণ লাগলো কে? আর রত্ন তো পারলেই না। বললাম যে খাতায় চেষ্টা করো, খাতায় চেষ্টা করলে অবশ্যই পারতে। তাইলে তাহলে আমাদের সমীকরণটা কি বেরোলো? যে এই জায়গায় আমাদের কি ব্যবহার করতে হবে? তাইলে আমার আউটপুটটা মিলবো, ঠিক আছে? এটার ক্ষেত্রেও XOR। তাহলে যদি আউটপুট 3টা থাকে, এই 3টার মাঝখানে কি সম্পর্ক থাকলে এই জায়গায় আমার আসবো, মানে মানটা সঠিক আসবো? XOR। XOR বলতে যদি আমার আউটপুট হয় S, ঠিক আছে, মানে এটা যদি হয় S, তাহলে আমাদের ইনপুট কি কি আছে? যে A প্লাস, মানে এক্সক্লুসিভ, বি এক্সক্লুসিভ, সিআই বলতে আগেরটার হাতের মান আর কি, যেটা হাতে ধরি আর কি, বা সিআই বা ক্যারি বেট, হ্যাঁ ক্যারি, ক্যারিরই আমার ওয়ার্ডটা মনে হচ্ছে না, এটা ক্যারিরই সি, আর এ সামের হলো এস, ঠিক আছে? তাহলে এস কিসের হলো? সামের, আর এটা হলো ক্যারির, ঠিক আছে? তাহলে এই যে এস এর মান 3টার ক্ষেত্রে, বা এটা কি 3টা মানে কি ফুল অ্যাডার, এটা কি? এটা হলো ফুল অ্যাডার, বুঝতে পারছো? এটা কি? এটা তো সে ফুল অ্যাডার, কারণ এই জায়গায় ইনপুট কয়টা? 3টা, আউটপুট, আউটপুট তো দূরে হওয়ার কথা, হাতের ডাতে আমরা বাড়ি করিনি, আমরা প্রথমে বাড়ি করছি কোনটুক? শুধুমাত্র এতটুক, তাই না? তাহলে এতটুক বাইর করতে গেলে, প্রথম মানটা বাইর করতে গেলে আমাদের কিভাবে বের করতে হবো? যে ফার্স্টে এ নিতে হবো,
প্লাস মানে এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি, তাইলে আমরা যে প্রথম ঘরের মানটা যোগের ক্ষেত্রে ওটা আমরা সঠিকভাবে পাবো, তাই না? এতটুকু ক্লিয়ার ফুল অর্ডারের? মানে প্রথম মানটা পাইছি, এখন আমরা হাতের ডাই চলে যাবো। হাতের একটু কমপ্লেক্স, ওটা তোমাকে ধরবো না, এমনি বলে দিতেছি। এই জায়গায় আসছিল কত? ওয়ানই, তাই না? আর আগেরটা কত? জিরো। আর এটা কত? যে ওয়ান ওয়ান যোগ করলে আসে কত? মানে ওয়ান জিরো। আর এই জায়গায় ওয়ান জিরো, এই জায়গায় ওয়ান ওয়ান। এখন আমি তো আমার এই ডান পাশের যে মানটা ছিল এস এর ক্ষেত্রে, এই দেখো এই যে এস এর ক্ষেত্রে আমরা তো বুঝে গেছি কোনটা লাগবে। এক্সর দিলেই হয়ে যাবো, তাই না? তাহলে হচ্ছে এন্ডেডটা বুঝতে হবে। এন্ডেডটা বুঝতে গেলে আমরা যেটা বুঝছি ওটা বুঝে দিলাম, ঠিক আছে? আমরা এখন বাম পাশের ঘর নিয়ে কাজ করবো, বোঝার চেষ্টা করবো। বাম পাশেরটা ওইভাবে তোমার ধরবো না, এমনি বলে দিতেছি যে বাম পাশের যে সিনট আছে, সিনটের মানটা মানে মানে ক্যারির মানটা ডিপেন্ড করবো কার উপরে? যে এই ইনপুট করা এ বি আর হচ্ছে ক্যারি, তাই না? এটা ইনপুট ডিপেন্ড করবো এরকম যে এ বি প্লাস বি ক্যারি প্লাস এ সি, এটা মনে হয় দেওয়া আছে বইতে। তাহলে বুঝতে পারছো যে এই সি নট বা এই যে এই বাম পাশের হাতের মানটা এটা ডিপেন্ড করবো কার উপরে? এই এই সমীকরণটার উপরে। আমরা একটু তাহলে প্র্যাকটিস করে মিলিয়ে দেখি যে আসলে মিলে না। এই জায়গায় ইনপুট আছে কটা? এর মান কি প্রথমটার ক্ষেত্রে? এটা হচ্ছে এ, এটা বি, আর এটা কি সি। তাহলে এটা যদি এ হয়, এর মান কত? এই জায়গায় এর মান জিরো, বির মান জিরো, আর সি এর মান ওয়ান। তাহলে এটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি আসলে মিলে নাকি দেখি, এই সংখ্যার গুলোর সাথে মিলে নাকি। প্রথমটার ক্ষেত্রে অ্যান্সার আসে কত কত? জিরো, তাই না? এ বির মান কত? জিরো। তাহলে জিরো ইন্টু জিরো প্লাস বির মান জিরো ইন্টু সি নটের মান কত? ওয়ান প্লাস জিরো ইন্টু সি নটের মান ওয়ান। তাহলে জিরো 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 সবগুলো জিরো প্লাস জিরো ইকুয়াল টু কত? জিরো। খেয়াল করছো এদিকে? এই এবিসির মানগুলো যদি আমরা এই জায়গায় এই সমীকরণে বসাই, আউটপুট কত আসে? জিরো। তাহলে প্রথমটার ক্ষেত্রে কি মিলছে? প্রথমটা কারেক্ট। দ্বিতীয়টা কি আছে? এর মান জিরো, বির মান ওয়ান, আর সি নটের মান ওয়ান, বা সি নট বলতেছি, ক্যারির মান ওয়ান। তাহলে এর মান কত? জিরো গুণন বির মান ওয়ান প্লাস বির মান কত? ওয়ান, আবার সি নটের মান ওয়ান প্লাস এর মান কত? জিরো প্লাস সি নটের মান গুণন অবশ্যই গুণন ওয়ান। তাহলে প্রথমটাও জিরো প্লাস দ্বিতীয়টা ওয়ান প্লাস জিরো ইকুয়াল টু কত? ওয়ান। তাহলে এটাও ঠিক আছে। যদি আমরা এই সমীকরণটা বের করি, এই সমীকরণটা ব্যবহার করি, তাহলে আমার হাতের মানটা সঠিকভাবে আসতেছে, তাই না? 3 নম্বরটায় এর মান কত? ওয়ান, বির মান জিরো, সি নটের মান ওয়ান। তাহলে এর মান কত? ওয়ান গুণন বির মান জিরো প্লাস বির মান জিরো ইন্টু ওয়ান প্লাস এ নটের মান, এর মান হইতেছে ওয়ান, আর সি নটের মান কত? সি সি মান ওয়ান। তাহলে এটা কত হবো? জিরো জিরো গুণ করলে কত? জিরো প্লাস ওয়ান ইকুয়াল টু কত? ওয়ান। এটা হয়েছে লাস্টটা কত? 3 ডে ওয়ান। খেয়াল করো, ওয়ান গুণ ওয়ান প্লাস ওয়ান গুণন ওয়ান প্লাস
1 গুণন 1, এদিকে খেয়াল করো, তাহলে 1 প্লাস 1 প্লাস 1 ইকুয়াল টু কত? 1। তার মানে এটাও ঠিক আছে, তাই না? তাইলে এদিকে খেয়াল করো যে হাফ অ্যাডারের ক্ষেত্রে হ্যাঁ ক্লাসের পরে তুমি বুঝে যাবে। খেয়াল করো, হাফ অ্যাডারের ক্ষেত্রে এস এর মান বা সামের মান ডিপেন্ড করবে কটার ক্ষেত্রে? ইনপুট কটা দুইটা, তারপরে এটা সমীকরণটা কি হবো? এ এক্সক্লুসিভ বি, আর ক্যারি, ক্যারি ডিপেন্ড করবো কার উপরে? মানে এ বির উপরে তো ডিপেন্ড করবো। সমীকরণটা কি হবো? এ বি। মনে নাই? মনে নাই? মাত্র করলাম একটু আগে। এক্সর করলে যোগ, আর গুণন করলে হাতেরটা, তাই না? এটা তো কি হাফ এটার ক্ষেত্রে, আর ফুল এটার ক্ষেত্রে এটা কি হেডার লিখছি না হেডার লিখছি? ফুল এটার ক্ষেত্রে এস এর মান ডিপেন্ড করবো কার উপরে? এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ ক্যারি, ঠিক আছে? আর এই ফুল এটার ক্যারি আবার ডিপেন্ড করবো কার উপরে? এ বি প্লাস বি ক্যারি প্লাস এ ক্যারি। বুঝতে পারছো? এই যে দুই চারটা লাইন, এই চারটা লাইনের ভিতরে কোনো ঝামেলা আছে বা বুঝো না এমন কোনো জায়গা আছে? আছে? প্রথম দিকে আবার বোঝানো লাগবো? বাড়ি যা ভিডিও দেখো। আমি